বনভীতি রিসর্টে এখন কিভাবে আসবে। হ্যালো এভরিওয়ান, আমি সীমান্তিকা অ্যান্ড এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কি কাজ করতে করতে আমার মতো হাঁপিয়ে গেছো? কলকাতা থেকে কাছাকাছি ঘুরে আসার মতো কোনো জায়গা খুঁজছো? তবে কিন্তু এই ভিডিওটা তোমাদেরই জন্য। আমরাও চাইছিলাম কলকাতার ভিড়ভাট্টা থেকে একটু দূরে গিয়ে কোথাও গিয়ে সেলিব্রেট করি। তো আমরা তো চলে এসেছি, কি করব না করব সব তো শেয়ার করব। তো তার আগে তোমাদের রিসর্টটা চলো ঘুরে দেখাই। শহরের ভিড়ভাট্টা বা দৈনন্দিন জীবন থেকে একটু কিন্তু ব্রেকের দরকার হয়, আর দূরে কোথাও না যেতে পারলে এরকম একদিনের একটা জায়গায় গেলে কেমন হয় বলো তো? আর সেটা যদি হয় এক টুকরো সবুজে ঘেরা একটা ছোট্ট গ্রাম, কেমন হয়? তো সেরকমই একটা রিসর্ট হলো বনভীতি রিসর্ট। সেটা কিন্তু পুরোটাই সবুজে ঘেরা, আর এখানে গেলে কিন্তু একটা গ্রামের ফিলিং তোমরা পাবেই পাবে। আমাদের তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। জায়গাটা তো ঘুরে দেখাবো, তার মাঝে মাঝে কিন্তু শেয়ার করতে থাকবো কিভাবে আসবে, কত খরচ, সবকিছু। তাই ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি কিন্তু তোমাদের পাশে চাই। কেমন লাগছে জায়গাটা, কি সুন্দর না? তোমরা কিন্তু এখানে বিভিন্ন টাইপের রুম পেয়ে যাবে। আমরা বুক করেছি বকুল 1 আর বকুল 2। এখানে কিন্তু একটা মজার ব্যাপার রয়েছে, বনভূতিতে সব রুমেরই একটা সুন্দর নাম রয়েছে। যেরকম তোমরা টেন্ট হাউস বুক করলে রয়েছে তাঁবু, এছাড়া সন্ধ্যা তারা, পলাশ, নয়নতারা, বিভিন্ন রকম রুম পেয়ে যাবে। এই কটেজগুলো শুধু দেখো কি যে সুন্দর, আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি পাইনি। তাই নিয়ে নিয়েছিলাম বকুল, আর বকুল ছিল অফিস ঘরের একদম ওপরেই। তো চলো একবার রুমগুলো তোমাদের ঘুরিয়ে দেখাই। এটা রয়েছে বকুলের পুরো জায়গাটা, বকুল 1, আর ওপাশে রয়েছে বকুল 2। তো এই যে বকুল 1, তো চলো ভেতরটা তোমাদের দেখাচ্ছি। পুরো এসি রুম। বাইরে থেকে গ্রামের বাড়ি বা মাটির ঘর মনে হলেও ভেতরে কিন্তু সব মডার্ন অ্যামিনিটিস পেয়ে যাবে। এরকম একটা ডাবল বেড রয়েছে, সেখানে আরামে তোমরা 3 জন ঘুমোতে পারবে। এরকম একটা ওয়ার্ড্রপ দিয়েছিল, একটা কিন্তু মিনি ফ্রিজও রয়েছে। আর এপাশে দেখো কিছু টি, কফি এগুলো দিয়ে দিয়েছিল কেটেল, তোমরা চাইলে ঘরে চা বানিয়ে খেয়ে নিতে পারবে। এপাশে একটা মিরর রয়েছে, বেশ সুন্দর। আর ওয়াশরুমটাও কিন্তু খুব ডিসেন্ট আর ক্লিন ছিল। বিভিন্ন টয়লেট্রিজ, ব্রাশ, পেস্ট, সাবান সবই কিন্তু ওরা দিয়েছিল। আমার তো বেশ ভালো লাগলো। আর এটা হচ্ছে বকুলের ব্যালকনি। বকুল 1 আর বকুল 2 থেকে কিন্তু এত সুন্দর তোমরা ভিউও পেয়ে যাবে। বেশ সুন্দর না? আমরা রুমে মোটামুটি ফ্রেশ হয়ে নিলাম, রুম তো দেখালাম, তোমাদের কেমন লাগছে বলো। আর এখন আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চটা কিন্তু এই প্যাকেজে ইনক্লুডেড নয়। প্যাকেজে ইনক্লুড রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেটা হচ্ছে আমরা কালকে চেক আউটের সময় পাবো। ব্রেকফাস্ট রয়েছে বুফেতে, কি কি থাকছে সব তো শেয়ার করছি। আর এখন লাঞ্চে কি কি খাচ্ছি, বা তোমরা এক্সট্রা ভাবে লাঞ্চে কি কি নিয়ে নিতে পারো, কি কি আইটেম রয়েছে সব শেয়ার করছি, তো ভিডিওটা দেখতে থাকো। একদিনের ট্যুরে কিন্তু এখানে চলেই আসতে পারো, কি বলো? আমার তো জায়গাটা বেশ ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টের দিকটাও দেখো কত সুন্দর করে সাজানো। আর যেমনটা বলেছিলাম, এরা কিন্তু সব জায়গারই একটা করে সুন্দর নাম দিয়েছে। রেস্টুরেন্টের নাম হলো বনভোজ। চলো ভেতরটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। আমরা তো হালকা ব্রেকফাস্ট করে এসেছি, এখন অ্যারাউন্ড 12টা, সাড়ে 12টা বাজে, আর আমাদের পেটে কিন্তু ইঁদুর দৌড়চ্ছে। তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখো, ততক্ষণে আমরা দেখি মেনু কার্ডে কি কি রয়েছে। এখানে কিন্তু তোমরা ভেজ, নন ভেজ, ইন্ডিয়ান, চাইনিজ সব রকম আইটেম পেয়ে যাবে। এছাড়াও বুফেও পেয়ে যাবে। বুফে তোমরা নিতে হলে একটু আগে বলে দিতে হবে। তো আমাদের তো লাঞ্চ চলে এসেছে, আমরা অর্ডার করেছি চাইনিজ। তো তোমাদের এখন খেয়ে বলছি। তো আমরা এখন লাঞ্চটা সেরে ফেলি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। রিসেন্টলি জানো কি যে হয়েছে, আমার গার্লিকের ফ্লেভার এত ভালো লাগছে, তো এখানে এসে দেখলাম বার্ন্ড গার্লিক ফ্রাইড রাইস রয়েছে। তো দেরি না করে ওটাই অর্ডার করে নিলাম। তোমরা যারা আমার মতো গার্লিকের ফ্লেভার পছন্দ করো, একবার হলেও ট্রাই করো, নিরাশ হবে না। সাথে আমরা নিয়েছিলাম পনির চিলি, ওটাও বেশ ভালো খেতে ছিল। আর সব থেকে কি ভালো লাগছিল বলো তো? ভিউটা। লাঞ্চ সেরে একটু হাঁটাহাঁটি করতে গিয়ে দেখলাম তোমাদের তো পুরো ক্যাম্পাসটাই ঘোরায়নি, কারণ আমরাই বুঝতে পারিনি ক্যাম্পাসের এইদিকেও আরো ঘোরার জায়গা রয়েছে। তো ভাবলাম দেরি না করে এখন তোমাদের বাকি ক্যাম্পাস যেটা বাকি রয়েছে সেটা ঘুরিয়ে দেখাই। এই কটেজগুলো তোমাদের আগেই দেখিয়েছি, এতই সুন্দর। আর এই কটেজের পাশেই ছিল চিলড্রেন্সদের জন্য প্লেইং এরিয়া। বাচ্চাদেরও কিন্তু খেলার জায়গার কোনো রকম চিন্তা নেই। আরও একটা জায়গা তোমাদের দেখাই, এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যারা ফিশিং করতে চাইছো তারা কিন্তু এখানে ফিশিংও করতে পারবে। আর সব থেকে বড় ব্যাপার হলো, যারা চাইছো কলকাতার একটু কাছাকাছি গিয়ে নিজেদের অ্যানিভার্সারি বা বার্থডে সেলিব্রেশন করতে, তাদের জন্য বলো তো এই জায়গাটা কেমন? আমার তো দারুণ লাগলো। আর সন্ধেবেলা কিন্তু আরও সুন্দর লাগে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি।
তোমাদের পুরো রিসোর্ট তো অলরেডি ঘুরিয়ে দেখতে দিয়েছি, কিন্তু সুইমিং পুল এরিয়াটা দেখাইনি, কারণ তখন প্রচণ্ড রোদ ছিল। আমরা ভাবলাম যে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে 4টা সাড়ে 4টার দিকে নামবো, কারণ রোদটা একটু কম হয়ে যাবে, আমাদেরও ভালো লাগবে। আর পুল অ্যাক্সেসের টাইম কিন্তু রয়েছে সকাল 10টা থেকে রাত 8টা। তো চলো দেরি না করে ওই যে পুল যাওয়া যাক। দেখো এখন রোদটা পড়ে গেছে বলে পুলে নামতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমরা যখন এসছিলাম তখন একদম কড়া রোদ ছিল, ওই সময় নামলে আর দেখতে হতো না, পুরো ট্যান হয়ে ওপরে উঠতাম। পুলে কিন্তু চাইলে ফুড বা মকটেল নিতে পারো, তার জন্য এক্সট্রা কিছু সার্ভিস চার্জেস তোমাদের দিতে হবে। আমরা মোটামুটি 7:30 পর্যন্ত সুইমিং পুলে থাকলাম, ভীষণ ভালো লাগলো। এতটা টাইম ফার্স্ট টাইম পুলে কাটালাম। তো তোমরা আসলে কিন্তু এটা এনজয় করতে পারো, রাত্রিবেলা পুলটা ভীষণ ভালো লাগে। তো এখন রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে স্ন্যাক্স করে বেরিয়েছি। আর ক্যাম্পাসটা সিরিয়াসলি দারুণ লাগছে, বনবিথি এত সুন্দর করে সন্ধ্যাবেলাটা সাজিয়েছে, মানে দিনের বেলা তো আলাদা বিউটি ছিল, রাত্রিবেলা বিউটিটা আলাদাই। তো চলো দেরি না করে তোমাদের একবার ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাই। কি বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম এই জায়গাটা রাতে আরো বেশি সুন্দর লাগে। দেখো তো কত সুন্দর লাগছে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ডিনার চলে এলো। ডিনারে আমরা নিয়েছিলাম মাশরুম টিক্কা কাবাব, সাথে নিয়েছিলাম চিজ কুলচা, লাচ্ছা পরাঠা উইথ কার্ড অ্যান্ড পিকল, আর সাথে নিয়েছিলাম শাহি মালাই পনির। প্রতিটা আইটেমের দাম কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর মেনুটাও অ্যাটাচ করে দেবো। আর আমরা কিন্তু ডিনারটা রুমেই নিয়েছিলাম। গুড মর্নিং ফ্রম বনবিথি রিসর্ট। তো আমরা সকালবেলা উঠে গেছি, কারণ এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টাইম কিন্তু থাকে সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত। তোমাদের একটু তাড়াতাড়ি উঠতে হবে, এখন বাজে 8:30, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো ব্রেকফাস্টে কি কি রয়েছে, বুফে ব্রেকফাস্ট রয়েছে কমপ্লিমেন্টারিতে, তো সবটা শেয়ার করছি, দেখতে থাকো। কালকে ডিনার নিয়ে সেরকম কিছু বলা হয়নি, তবে তোমরা ভিডিওতে দেখে নিয়েছো আমরা কালকে পরাঠা আর শাহি পনির নিয়েছিলাম। তো এগুলোর পাশাপাশি কিন্তু রাতেও তোমরা যদি চাও যে ইন্ডিয়ান চাইনিজ সব আইটেম পেয়ে যাবে। আর মেনুটা কিন্তু আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিয়েছি, ওখান থেকে তোমরা প্রাইস বা কি কি আইটেম আরও রয়েছে সব তোমাদের পছন্দ মতো দেখে নিতে পারো। এর আগে যতবার এরকম টাইপের রিসর্টে গেছি আমি নোটিস করেছি ওরা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টাইমটা একটু সকাল সকালই রাখে। কেন রাখে তোমরা বুঝতেই পারছো। समझ रहे हो? তো একটাও আমি বা আমরা কেউ অ্যাটেন্ড করতে পারিনি, কারণ সকালে ঘুমই ভাঙেনি। তো এবার ভেবে নিয়েছি আমাদের সকাল সকাল উঠতেই হবে। পুরো সব মোবাইলে অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়েছিলাম, যাতে সকালবেলা উঠেই ব্রেকফাস্টে কি আছে না আছে সব দেখতে পারি, প্লাস তোমাদের সাথে শেয়ার করতে পারি। হ্যাঁ, যথারীতি এসে পৌঁছলাম টাইমে। আর এখানে এসে দেখি কেউ আসেইনি, আমরাই সবার ফার্স্ট ছিলাম। সত্যি দেখে অবাক লাগলো, কারণ আমরা যেখানে প্রতিবার মিস করি, আর এইবার হচ্ছে আমরাই সবার ফার্স্ট। তো এইদিকে দেখো, ব্রেকফাস্টে কিন্তু তোমার অনেক রকম আইটেম ছিল, সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে বাঙালি লুচি, তারপরে পাস্তা, চা কফি তো রয়েছেই, তারপরে সতে ভেজিটেবল, ডিম, সব রকম আইটেম ছিল। তো আমার ইচ্ছে আছে যে সবই অল্প অল্প করে ট্রাই করে তোমাদের বলার। আমার না আবার একটু সাউথ ইন্ডিয়ান খেতে বেশিই ভালো লাগে, তাই শুরু করলাম ইডলি আর সাম্বার দিয়ে, খেতে কিন্তু বেশ ভালো ছিল। তারপর একটু স্যান্ডউইচ আর ফ্রুটস খেয়ে নিলাম। আর খাবারগুলো আরও কেন বেশি ভালো লাগছিল বলো তো, ভিউটা জাস্ট দেখো। তারপর বাঙালি ভাই, সকাল সকাল একটু ব্রেকফাস্টে তেলে ভাজা না হলে হয়, তাই নিয়ে নিলাম লুচি আর আলুর দম। তবে এটা এক পিসই খেয়েছি, কারণ বেশি খেলে গ্যাস হয়ে যেত। তবে এটাও কিন্তু বেশ ভালোই ছিল। আর সব থেকে ভালো কোন খাবারটা লেগেছে বলো তো, পাস্তা। তোমরা গেলে অবশ্যই কিন্তু পাস্তা বেশি বেশি করে ট্রাই করো, এটা বেস্ট ছিল। তারপর একটা আইটেম দেখে খুব অবাক লাগছিল, কেমন হবে না হবে অনেকক্ষণ ভেবেই লাস্টলি নিয়েই নিলাম। এটা ছিল ওমালি। ওমালি আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম বলে একটু ডাউটফুল ছিলাম, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, তোমরা অলরেডি দেখে নিয়েছো ব্রেকফাস্টে কত অপশন ছিল, আর প্রতিটা খাবার কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো তোমরা এখন ভাবছো সীমান্তিকা তো বললোই না যে এটার প্রাইস কি, মানে বনবিথি রিসর্টের প্রাইস কি ছিল। তো
আমরা বুক করেছিলাম গোয়াই ভিভো থেকে, আমাদের পড়েছিল 2400 টাকা। আমি কিন্তু ডেসক্রিপশনে গোয়াই ভিভোর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে চেক করে ওখান থেকে বুক করে নিতে পারো। এছাড়াও কিন্তু ওদের আলাদা ওয়েবসাইট রয়েছে, মানে নিজস্ব ওয়েবসাইট রয়েছে বনভীতি রিসর্টে, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকেও তোমরা বকুল বুক করে নিতে পারো। তবে কিন্তু প্রাইস পড়বে 2500 প্লাস জিএসটি। বকুল ছাড়াও আরও অনেক অপশনস রয়েছে, সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো, ওগুলোও তোমরা দেখে নিতে পারো। প্রচুর রুমস রয়েছে, প্রতিটা রুম ভীষণ ভালো, ওদের আতিথেয়তা বলো বা ম্যানেজমেন্ট ভীষণ ভালো ছিল। আমাদের তো একটা দিন ভীষণ ভালো কাটলো। তো তোমরাও একটু যদি নিজস্ব লাইফ থেকে বোর হয়ে যাও, এখানে এসে কিন্তু ছুটি কাটিয়ে যেতে পারো। মাত্র কলকাতা থেকে 25 কিলোমিটার দূরেই রয়েছে। তো তোমরা ভাবছো বনভীতি রিসর্টে এখন কিভাবে আসবে? তো তোমাদের সুবিধার জন্য আমি আসার পথটাকে কয়েকটি ভাগে ভাগ করে দিচ্ছি। মানে তোমরা যদি কলকাতার নর্থ সাইড বা সেন্ট্রাল কলকাতা থেকে আসো, তো যে কোনোভাবে ফার্স্টে সায়েন্স সিটি এসো। এবার সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে হয়ে ঘটকপুকুরে নামো। ঘটকপুকুর পর্যন্ত তোমরা বাস পেয়ে যাবে বা যে কোনো ট্রান্সপোর্ট নিয়ে নিতে পারো। তারপর ঘটকপুকুর থেকে টোটো বা অটো নিয়ে নাও, ভাড়া নেবে 10 টাকা। বললেই হবে যে বনভীতি রিসর্টে নামবে। এটা গেল ফার্স্ট ওয়ে। এবার সেকেন্ড পার্ট, যারা সাউথ কলকাতায় থাকো তারা ভাবছো কিভাবে আসবে, তো তো তাদের জন্য তারা যে কোনোভাবে ফার্স্টে চলে এসো সোনারপুর। ওখান থেকে সোনারপুর ঘটকপুকুর বাসে উঠে পড়ো, আর বাসটাকে বলবে মাঝপথে পড়বে বনভীতি রিসর্ট, ওখানে নেমে পড়বে। তো খুবই সহজ উপায়। এছাড়া তোমরা যদি চাও কোনোভাবে বাইপাস ধরে সায়েন্স সিটি চলে যেতে পারো। আর আগে একটু ভিডিওটা এগিয়ে নাও, এগিয়ে দেখে নাও আমি কিভাবে বলেছি নর্থ কলকাতার লোকেদের জন্য, ওইভাবে চলে এসো। লাস্ট অপশন, যারা নিউ টাউন বা সল্টলেকের বন্ধুরা রয়েছে তারা ভাবছে এখন কিভাবে আসবে, তাদের জন্য তো একদমই সহজ। বিশ্ব বাংলা সরণি হয়ে চলে এসো হাতিশালা। হাতিশালা থেকে ঘটকপুকুর, দেন ঘটকপুকুর থেকে টোটো বা তোমরা যদি নিজস্ব ট্রান্সপোর্ট নাও তাহলে তো ডিরেক্ট বনভীতি রিসর্টে চলে আসতে পারো। আর যারা নিজস্ব ট্রান্সপোর্টে আসবে তাদের তো কোনো কথাই নেই, 2 হুইলার বা 4 হুইলার নিয়ে চলে এসো, ভিউ নিতে নিতে নিজের কাছের মানুষের সাথে, ওটা তো দারুণ লাগবে। আমরাও তেমনটাই করেছি, ভীষণ ভালো লাগলো জার্নিটা। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জলদি জলদি প্ল্যান করে নাও, ডেসক্রিপশনে সব লিঙ্ক রইলো। আর ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।